সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। আজ রথযাত্রা সারা রাজ্যের সঙ্গে বেলদা এলাকায়ও রথযাত্রা অনুষ্ঠিত হয়। তবে আগে বেলদায় একটি রথ থাকলেও বর্তমানে ছোট বড় মিলে বহু রথ নামে রাস্তায়। তবে শুধু বেলদা নয়, বেলদা থানা এলাকায় প্রায় প্রতিটি এলাকায় রথের মেলা বসে। বেলদা এলাকায় ইস্কনের রথ দেখার জন্য বহু মানুষ ভিড় করেন। আজ রথযাত্রা সারা রাজ্যের সঙ্গে বেলদা এলাকায়ও রথযাত্রা অনুষ্ঠিত হয়। তবে আগে বেলদায় একটি রথ থাকলেও বর্তমানে ছোট বড় মিলে বহু রথ নামে রাস্তায়। তবে শুধু বেলদায় নয়, বেলদা থানা এলাকায় প্রায় প্রতিটি এলাকায় রথের মেলা বসে। বেলদা এলাকায় ইস্কনের রথ দেখার জন্য বহু মানুষ ভিড় করেন। এবারও ইস্কনের রথ নামলো রাস্তায়। এছাড়া রয়েছে প্রাচীন রাধাকৃষ্ণের সেন পরিবারের রথ। বেলদায় দীর্ঘদিন ধরে রাধাকৃষ্ণের রথ দেখে আসছেন এলাকার মানুষ। আগে এত রথ হতো না। বর্তমানে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিটি অনুষ্ঠান উৎসবের পরিবর্তন হয়েছে। তবে যাতে রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য বেলদা থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ভূমিকা ছিল উল্লেখযোগ্য। এলাকার বিধায়ক বেশ কয়েকটি রথের দড়ি টেনে সূচনা করেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কেউ জগন্নাথের রথ ছুটে পারবেন, দড়ি ধরতে পারবেন। জগন্নাথের দড়ি ধরে সবাই নিজের জীবনকে ধন্য করে তুলুন। ভগবান কৃষ্ণ বলছেন, তারকা থেকে যারা আমাকে টানতে টানতে নিয়ে আসছে রথে করে, প্রত্যেকে আমি টানতে টানতে ভগবত ধাম নিয়ে যাবো। যারা যারা ভগবত ধাম যেতে চান তারা প্রত্যেকেই রথের দড়ি ধরবেন।
আজ রথযাত্রা উৎসব বিভিন্ন জায়গার মতো পূর্ব মেদিনীপুরের মেছেদায় ইস্কনের 14তম রথযাত্রা উৎসব পালিত হলো। প্রতি বছরই উপস্থিত মেছেদা ইস্কনের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। তিনি প্রথমে প্রদীপ জ্বালিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে বরণ করেন। পরে নারকেল ফাটিয়ে ঝাড়ু দিয়ে রথযাত্রার সূচনা করেন। বহু দর্শনার্থী রথযাত্রা দেখার জন্য ভিড় জমান। রথযাত্রা উৎসব বিভিন্ন জায়গার মতো পূর্ব মেদিনীপুরের মেছেদায় ইস্কনের 14তম রথযাত্রা উৎসব পালিত হলো। প্রতি বছরই উপস্থিত মেছেদা ইস্কনের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। তিনি প্রথমে প্রদীপ জ্বালিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে বরণ করেন। পরে নারকেল ফাটিয়ে ঝাড়ু দিয়ে রথযাত্রার সূচনা করেন। বহু দর্শনার্থী রথযাত্রা দেখার জন্য ভিড় জমান। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে পবিত্র পীঠস্থান তমলুক মহাপ্রভু মন্দিরে রথযাত্রার সূচনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তমলুক ঐতিহাসিক শহরে পবিত্র পীঠস্থান মহাপ্রভু মন্দির। শ্রী শ্রী চৈতন্যদেব পুরী যাওয়ার পথে তমলুক শহরে 3 বার রাত্রি যাপন করেছিলেন। বেশ কয়েক বছর ধরে মহাপ্রভু মন্দিরে রথযাত্রা উপলক্ষে শুভেন্দু অধিকারী আসছেন। রবিবার রথযাত্রা উপলক্ষে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তমলুক শহরের মহাপ্রভু মন্দিরে আসেন। জগন্নাথ, সুভদ্রা, বলরাম 3টি সুসজ্জিত রথের সামনে শুভেন্দু অধিকারী আরতি করেন, নারকেল ফাটান এবং ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে 3টি রথের দড়ি টেনে রথযাত্রার সূচনা করেন। শুভেন্দু অধিকারী বলেন, এই মন্দিরের সঙ্গে ভক্ত হিসেবে 8-10 বছর আমাকে জড়িয়ে দিয়েছে এবং আমি যুক্ত হয়েছি। চৈতন্যদেব পুরী যাওয়ার সময় এখানে 3 বার রাতে যাপন করেছেন। ফলে ওই ঐতিহ্যবাহী মন্দির সনাতন ধর্মের সমস্ত নিয়ম নীতি মেনে চৈতন্যদেবের ভাবাদর্শ মেনে কর্মসূচি। আমি 5-6 বছর ধরে সূচনাতে থাকছি, এটা আমার পরম প্রাপ্তি।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর জেলা তমলুক শহরে মহাপ্রভু মন্দিরের রথযাত্রার সূচনা করে তিনি বেরিয়ে যান মেছেদার ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। তমলুক শহরের মহাপ্রভু মন্দিরের 3টি রথ তমলুক শহর পরিক্রমা করে তমলুক রাজবাড়িতে মাসির বাড়িতে আগামী 1 সপ্তাহ থাকবেন। 1 সপ্তাহ ধরে আবার তমলুক মহাপ্রভু মন্দিরে ফিরে আসবেন জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম। মহিষাদলের শতাব্দী প্রাচীন রথযাত্রা এই বছর 250তম বর্ষে পদার্পণ করল। রানী জানকী দেবীর আমলে 1776 সালে নির্মিত হয় এই রথ। পুরী মাসের পরেই আসে মহিষাদল রথের নাম। জানকী দেবীর আমলে চালু না হলেও তার পরবর্তী বংশধর মতিলাল পাড়ের সময় চালু হয় রথযাত্রা। ভারতের একমাত্র কাঠের রথ এই মহিষাদলের রথ। এই রথযাত্রার আরেকটি বিশেষত্ব হলো জগন্নাথ দেবের সঙ্গে বলরাম এবং সুভদ্রা থাকেন রাজবাড়ির কুলদেবতা এবং রাজবাড়ির শালগ্রাম শিলা শ্রীধরজি। এখন অনুরোধ করবো আমাদের সম্পাদককে প্রভু শ্রী জগন্নাথের কথাটি মালা ভগবানের আলোক্য নৃত্যদেব অর্পণ করছেন এবং সভাপতি মহাশয়কে আলোক্য অর্পণ করছেন। কোন পজিশনটা বুঝতে পারেন। এখন কথা দর্পণ করছেন ধরে রাখবো, সনাতন সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাব। লীলা প্রভুপদ তিনি গোটা পৃথিবীতে তিনি হরে কৃষ্ণ মন্ত্রে আজকে গোটা পৃথিবীর 200-র কাছাকাছি দেশে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের পুরী ধাম, জগন্নাথ ধাম, এই ধাম কোভিডের সময় 4টি প্রবেশদ্বারের মধ্যে একটি
মাত্র প্রবেশদ্বার খোলা ছিল। আমাদের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন ওখানে জনজাতি সমাজ থেকে মোহন মাঝি, তিনি এই রথযাত্রার আগে 4টি দ্বারই উন্মুক্ত করে দিয়েছেন, যাতে ভক্তরা সবাই পুরী ধামে তাদের দর্শন এবং আস্থা প্রকাশ। রথের কাঠিতে হাত দেবেন এবং আমি অনুরোধ করব পূর্ব দিকের যে দুটো কাঠি থাকবে ওই দুটো কাঠিতে অনেক জোর দিতে হবে। মায়েদের উদ্দেশ্যে অনুরোধ করব আপনারা আমি তো মুখে লিখবো। ও বাবা, এত বড় রথ। কাঠিগুলোকে হালকা পশ্চিম দিকে নিয়ে যান, হালকা পশ্চিম দিকে কাঠিগুলোকে নিয়ে যান। আমি তো মুখে লিখবো। ও বাবা, এত বড় রথ। জিনিসপত্রের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, মোবাইল রিচার্জের মাসুল বৃদ্ধি, নিট ও নেট কেলেঙ্কারির প্রতিবাদে উপযুক্ত পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ পথ, বিদ্যুতের স্মার্ট মিটার বন্ধ সহ নারায়ণগঞ্জ ব্লকের জীর্ণ রাস্তাঘাট সংস্কার, বেলদা কেশারি মোড়ে ওভারব্রিজ নির্মাণের কাজ শুরু সহ নারায়ণগঞ্জ ব্লকের সার্বিক উন্নয়নের দাবিতে এসইউসিআই কমিউনিস্ট পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে বেলদা শহরে বিক্ষোভ মিছিল পথসভা অনুষ্ঠিত হল। জিনিসপত্রের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, মোবাইল রিচার্জের মাসুল বৃদ্ধি, নিট ও নেট কেলেঙ্কারির প্রতিবাদে উপযুক্ত পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ, বিদ্যুতের স্মার্ট মিটার বন্ধ সহ নারায়ণগঞ্জ ব্লকের জীর্ণ রাস্তাঘাট সংস্কার, বেলদার কেশারি মোড়ে ওভারব্রিজ নির্মাণের কাজ শুরু সহ নারায়ণগঞ্জ ব্লকের সার্বিক উন্নয়নের দাবিতে এসইউসিআই কমিউনিস্ট পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে বেলদা শহরে বিক্ষোভ মিছিল পথসভা অনুষ্ঠিত হল। এই দিন বেলদা কেশারি মোড় থেকে মিছিল শুরু হয়ে সারা বাজার পরিক্রমা করে বেলদা ট্রাফিক স্ট্যান্ডে মিছিল শেষ হয়, সেখানেই পথসভা অনুষ্ঠিত হয়। জেলা সম্পাদক তুষার জানা বলেন, সাধারণ মানুষের যখন কাজ নেই, বেকারদের চাকরি নেই, মূল্যবৃদ্ধিতে যখন মানুষ জেরবার, কেন্দ্র রাজ্য সরকারের উচিত ছিল মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করে মানুষকে খানিকটা সুরাহা দেওয়া, কিন্তু তা না হয়ে আজকে আলু পেঁয়াজ থেকে শুরু করে মোবাইল রিচার্জ এমনকি ওষুধের মূল্য রাজ্যের টাস ফুস আর বিবাদিতরা ডক্টরের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা জুড়ে লাগাতার আন্দোলন। এই কর্মসূচির নেতৃত্ব দেন পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা সম্পাদক তুষার জানা, জেলা কমিটির প্রবীণ সদস্য সূর্য প্রধান, সভাপতি জানা, বলরাম দাস, বিষ্ণুপদ মিশ্র, দীপক পাতল, অনন্ত মাঝি সহ প্রশ্নপত্র নিয়েছে বিক্রি করেছে কে? সর্বপুরা রামের জন্মদাত্রী বিজেপির ওই মোদী, ডাকাত মোদী, ডাক্তার বানানোর নামে মমতার কাছ থেকে শিক্ষক কিভাবে দুর্নীতি করে বানাতে হয় সেই শিক্ষা নিয়ে ভারতবর্ষের ক্ষেত্রে টাকার বিনিময়ে ডাক্তার বানানোর খেলা প্রতিবাদ করছে কে? রাস্তায় নেমেছে কে? কোন সেই রাজনৈতিক দল? একমাত্র সংগ্রামী দল এসইউসিআই কমিউনিস্ট। একইভাবে মোদী যোগীর কাছ থেকে শিখেছে মমতা ব্যানার্জি, কি শিখেছে? তিনি
ভৎসতা, কি নির্মমতা, কি পয়সা, কি গোল্লাস, চৌকিকে গোটা বিশ্ব ছিল নাকি জানিয়ে বিজেপি বন্ধুরা খুব গর্ব করতেন। শুভেন্দুবাবু যদি দল বদলো কোথায় কোথায় বলতেন বুল্ডোজার চালিয়ে দেব, পুঁজিপতিদের সেবাদাস একই নীতি নিয়ে চলা, ওই যোগীর কাছ থেকে শিক্ষা নিয়ে মমতা ব্যানার্জি কোন দাম ঘোষণা ছাড়াই এক মহাময় রাত্রে করার দিন সমস্ত হিমাচল যোগীর কাছ থেকে ধার করা বুল্ডোজার এনে ঘুরিয়ে দিলেন। আর শুভেন্দুবাবু ডাকতে নিয়ে বলছেন বুল্ডোজার চালাতে দেব না। ঠিক জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন গাড়ির চালক। দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর জাতীয় সড়কে বেলদা থানার কুলিগাড়িয়ার কাছে। জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন গাড়ির চালক। দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর জাতীয় সড়কের বেলদা থানার কুলিগাড়িয়ার কাছে। জানা গিয়েছে রবিবার ভোররাতে খড়গপুরের দিক থেকে একটি কন্টেনার উড়িষ্যার দিকে যাওয়ার সময় বেলদার কুলিগাড়িয়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি লোহার পাইপ বোঝাই গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। গুরুতর আহত হন চালক। প্রায় 3 ঘন্টা গাড়ির মধ্যে আহত অবস্থায় আটকে থাকেন চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। দুটি ক্রেন ও একটি জেসিপি দিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির সামনের অংশ ভেঙে আহত গাড়ি চালককে উদ্ধার করা হয়। আহত চালককে বেলদার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে জাতীয় সড়কে। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। শুনে এলাম কি দেখলে এসে? এই যে অ্যাক্সিডেন্ট দেখছি, গাড়ির পিছনে একটা গাড়ি ঢুকে গেছে পুরো। আহত কতজন হয়েছে? শুনছি তো ড্রাইভার নাকি আহত হয়ে হাসপাতালে গেছে। কোন জায়গাটা হয়েছে? এটা কোন জায়গা? এটা বেলদা বাইপাস। কখন নাগাদ হয়েছে এটা? ওই রাত্রে। কি নাম আপনার? নাম ভোর হরিয়া। রথযাত্রার দিনেই দুর্গাপুজোর খুঁটি পুজো করে এবছরের দুর্গোৎসবের সূচনা করলেন বেলদার দেউলি যুবতীর্থ ক্লাব। রবিবার নিয়ম মেনে হয়েছে খুঁটি পুজো। এবারে তাদের আয়োজন করলো 37 বছর। ক্লাবটি জানাচ্ছে তাদের এবারের থিম দার্জিলিং। প্রায় 14 লক্ষ টাকা ব্যয়ে এই মণ্ডপের আয়োজন করেছেন ক্লাব কর্তৃপক্ষ। আমাদের দেউলি যুবতীর্থ ক্লাব জানেন যে নারায়ণগড় ব্লকে আমরা পুজো মণ্ডপ থেকে শুরু করে অনুষ্ঠান থেকে শুরু করে সব জায়গায় একটা অন্যরকম ছোঁয়া রাখি। তো সেই মতো করে 2024-এর আজকে পূর্ণ রথযাত্রা, সেই এই নিরিখে আজকের অমৃত যোগে আমরা আজকে এই দুর্গাপুজোর খুঁটি পুজো করলাম। তো আমাদের এইবারের বাজেট 2024-এ আমরা বাজেট বাড়িয়েছি, কারণ দর্শকদের বা দর্শনার্থীদের একটা আশা আবেগ থাকে এই ক্লাবের প্রতি। সেই উপলক্ষে আমরা এবারের বাজেট প্রায় 12 লক্ষের কাছাকাছি রেখেছি। কি পুজোর প্যান্ডেল হচ্ছে? পুজোর আমরা তো প্রতি বছরই থিমের প্যান্ডেলই করে থাকি। তো এইবারে আমরা সাধারণ মানুষ দার্জিলিং বেড়াতে যেতে পারে না, তাই দার্জিলিং পাহাড়ি অঞ্চলের পরিবেশটাকে আমরা এইবারে থিমে
থিম হিসেবে ব্যবহার করব বা তুলে ধরতে চাই। কি নাম আপনার? আমার নাম দেবকুমার ভূঁইয়া। সেই এতে আমি আরও একটু কথা বলে রাখি, আমাদের প্রতি বছরের নাই এবছরও আমরা পঞ্চমীতে সেলিব্রিটি দিয়ে, গতবারে ফুটবলার দিয়ে আমরা শুভ উদ্বোধন করিয়েছিলাম, এবারেও সেইভাবে আমরা শুভ উদ্বোধন করাবো মণ্ডপের কোনো সেলিব্রিটি দিয়ে। তাছাড়া একবারে প্রথম দিনেই আমাদের পঞ্চমীর দিন দুস্থদের বেলদা অ্যাথলেটিক ক্লাবের সদস্য স্বর্গীয় অশোক কর্মকারের স্মৃতিতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা প্রদান শিবিরের আয়োজন করল ক্লাব। রবিবার অ্যাথলেটিক ক্লাবের এই উদ্যোগের সহযোগিতায় ছিল কলকাতার সাইনাথ ফাউন্ডেশন। বেলদা অ্যাথলেটিক ক্লাবের সদস্য স্বর্গীয় অশোক কর্মকারের স্মৃতিতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা প্রদান শিবিরের আয়োজন করল ক্লাব। রবিবার অ্যাথলেটিক ক্লাবের এই উদ্যোগের সহযোগিতায় ছিল কলকাতার সাইনাথ ফাউন্ডেশন। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে বেলদা অ্যাথলেটিক ক্লাবে এই শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরে 2 শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা করা হয়েছে। চক্ষু পরীক্ষার পাশাপাশি কয়েকজনকে চশমা প্রদান করা হয়। অশোক কর্মকারের মেয়ে তথা সাইনাথ ফাউন্ডেশনের সভাপতি মৌমিতা কর্মকার জানান, বাবা অ্যাথলেটিক ক্লাবের সদস্য ছিলেন। তার স্মৃতির উদ্দেশ্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। আজকে আমার শ্রদ্ধেয় পিতা অশোক কর্মকারের স্মৃতি উদ্দেশ্যে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা প্রদান শিবির অনুষ্ঠিত হচ্ছে বেলদা অ্যাথলেটিক ক্লাবে। বেলদা অ্যাথলেটিক ক্লাবে আমার বাবা পুরনো সদস্য এবং তারা উদ্যোগ নিয়ে তারা এই চক্ষু পরীক্ষা এবং বিনামূল্যে চশমা প্রদান শিবির অনুষ্ঠিত করেছে। আমাদের তার সঙ্গে রয়েছে আমাদের ক্যালকাটা রোটারি ক্লাব, আমাদের সাইনাথ ফাউন্ডেশন এবং KRVSS। এই মূলত আমাদের লক্ষ্য হলো ভিশন ফর অল, যাতে সমস্ত মানুষই অন্ধত্বে না ভুগে। আমাদের এখন পর্যন্ত প্রায় 40,000 চশমা আমরা প্রদান করে ফেলেছি। পরবর্তী সময়ে আরও আমাদের লক্ষ্যমাত্রা আরও 60,000 এবং পরবর্তীকালে আরও সেটা বাড়বে। এবং এখানে বিনামূল্যে আমাদের অপারেশনটাও করানোর সুযোগ রয়েছে। এর সঙ্গে সহযোগিতায় রয়েছে রোটারি ক্লাব অফ কলকাতা, KRVSS এবং সাইনাথ ফাউন্ডেশন। এবং সবার মিলিত উদ্যোগে আজকে আমাদের অশোক কর্মকারের স্মৃতি উদ্দেশ্যে এই যে ক্যাম্প হচ্ছে তার সাফল্য অনেকটাই হয়েছে। প্রচুর পেশেন্ট এখানে এসছে। প্রায় আমরা এখন পর্যন্ত 200 পেশেন্ট কভার করে ফেলেছি। আরও পেশেন্ট আসছে। আমরা চাইব আরও চশমা প্রদান এখানে হোক, আরও পেশেন্ট আসুক এবং সবার এই ক্যাম্পের সাফল্য কামনা হোক। আপনার নাম? আমার নাম ডক্টর মৌমিতা কর্মকার, প্রেসিডেন্ট অফ সাইনাথ ফাউন্ডেশন। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।